শ্রমিক বন্ধুরা ভালো আছেন তো সবাই। সেন্ট্রালের নয়া আইন চলে এসছে, নয়া আইন কি? সম কাজে সম বেতন। ঠিক আছে, সবাইকে সম কাজে সম বেতন দিতে হবে। পাশ হয়ে গেছে খুব তাড়াতাড়ি সেন্ট্রালের। এখন কাজ করলে প্রচুর সিকিউরিটি আছে, যারা কাজ করে তাদের মাইনে 15-16 হাজার টাকা মাইনে। সরকারি সেক্টরে কাজ করে সিকিউরিটিদের মাইনে 5,000, 7,000, 8,000 টাকা। সেটা আর চলবে না। রাজ্য সরকার পারলেও তাদেরকে আর আটকাতে পারবে না 8,000 টাকা দিয়ে। তাদেরকে সেন্ট্রালের নয়া আইনে পাস অনুযায়ী তাদেরকে 15-16 হাজার টাকা স্যালারি দিতে হবে পার ডে। ন্যূনতম 500 থেকে 600 টাকা মজুর তাদের দিতেই হবে। আর এবং মহিলাদের সমকাজে সমবেতন, মানে ছেলেদের সমতুলনায় মহিলাদেরকেও কাজে সমবেতন দিতে হবে। এবং পার ডে 8 ঘন্টা ডিউটি করতে হবে। এবং এক্সট্রা যদি ডিউটি করো তোমাকে এক্সট্রা পয়সা তোমাকে দিতেই হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের মোদি সরকার নতুন আইন নিয়ে আসতে চলেছে এবং অলরেডি সেই আইন খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে আশা করা যায়। তো যারা শ্রমিক বন্ধু আছো, যারা সেক্টরে কাজ করো, তারা সবাই উল্লাসে থাকুন। কেন, যারা 8,000 টাকা মাইনে পাও তাদেরকে 15,000 টাকা মাইনে দিতেই হবে কিসি ভি হালাত মে। কেন, এটা সেন্ট্রালের নয়া আইন। আর এই আইনের জন্য ভারত সরকার তথা প্রধানমন্ত্রী মোদিজিকে অসংখ্য ধন্যবাদ। কেন, আমরাও কোনো না কোনো সেক্টরে একটা কাজ করি, আমাদের মাইনে ওরকম 7 থেকে 7,500 টাকা। আমাদের মাইনে যেখানে 15,000 টাকা, 16,000 টাকা, সেখানে আমাদেরকে 7,000, 8,000 টাকা দিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে লাইফটাকে। তো যাই হোক, চাকরি তো পশ্চিমবাংলায় নেই, তা যা হোক আমরা ছোটোখাটো সেক্টরেতে কাজ করি। তাও এই সরকারের জন্য যারা কোম্পানিগুলো আছে, এত মোটামুটি এদের কাছ থেকে অনুদান নেয় সরকার, যার কারণে এরা দিতে বাধ্য হয় না আমাদের মাইনে। তো মোদী সরকারের নতুন আইনকে স্বাগত আমি চাই। আইন তাড়াতাড়ি পাশ হয়ে যাবে, আশা করা যায় সবাই সুফল পাবে। মোদী সরকারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। ভারতীয়